হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ আনাদার শর্ট ব্লগ অফ আইডেন্টিক্যাল টুইন। সো এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলা। তো আমি আর বাবা সকাল সকাল চলে গেছিলাম বেনাচিতি বাজারে, কারণ সরস্বতী পুজোর সময় তো মেন উৎসবের মধ্যে থাকে মাছ। তো তার জন্যই মাছ আনতে আমরা চলে গেছিলাম বেনাচিতিতে, কারণ বেনাচিতিতে কিন্তু খুব ভালো মাছ বাজার থাকে আর মাছও কিন্তু খুব ভালো পাওয়া যায়। আর এই দেখছো বেনাচিতি বাজারে সরস্বতী পুজোর দিন সকালবেলায় কীরকম ভিড় রয়েছে মাছের বাজারে। আর দেখতে পাচ্ছ যে মানুষজনের কত ভিড় মাছ নেওয়ার জন্য। ফ্রম স্টার্টিং টু এন্ড আমি আর বাবা পুরো বাজারে দেখলাম যে কোথায় কীরকম মাছ পাওয়া যাচ্ছে। তো আমি আর বাবা যেটা বুঝতে পারলাম যে সব জায়গায় কিন্তু একের পর এক বড় বড় মাছ কিন্তু নিয়ে এসেছে। আর তোমরা বুঝতেই পারছো যে সরস্বতী পুজোর জন্যই কিন্তু বাজারে এতটা ভিড় হয়েছে আজকে। তোমরা তো আগেও দেখেছো যে জেনারেলি আমরা বেনাচিতি বাজার থেকেই আমরা জিনিসপত্র মানে শাক সবজি মাছ সব কিছু নিয়ে আসি, বাট আজকে বেনাচিতি বাজার গেছি, একটু এক্সাইটেড ছিলাম যে এখানে কীরকম কি বড় মাছ আজকে নিয়ে যাব বাড়িতে, কারণ প্রতি বছর কিন্তু আমরা সরস্বতী পুজোয় বড় মাছ বাড়িতে নিয়ে আসি। তো এই দেখছো মাছের সাইজ, তো এই মাছগুলো প্রায় একটা 6 কিলো 7 কিলো করে ছিল। আর তোমরা দেখো যে বেনাচিতি মাছের বাজারটা কত বড়, চারিদিকে কিন্তু এই যে দেখছো এই রাস্তাটা কিন্তু দুপাশ জুড়ে শুধু মাছের বাজার, একের পর এক কিন্তু এখানে সব মাছ রয়েছে। আর বড় বড় সব মাছ কিন্তু আজকে সব দোকানদাররা নিয়ে এসেছে সরস্বতী পুজোর জন্য। তো তোমরা দেখো যে বাজারটা কত বড়। আর তোমরা যারা দুর্গাপুরে থাকো বা দুর্গাপুরের সামনাসামনি থাকো মানে অন্ডাল বা এইদিকে যদি পানাগড়, তো তোমরাও কিন্তু বেনাচিতি বাজারে গিয়ে বাজার করতে পারো। এখানে সত্যি কিন্তু শাক সবজি থেকে মাছ সব কিছু কিন্তু খুব ফ্রেশ পাওয়া যায়, আর জিনিসপত্রের দামও কিন্তু খুব হাই পায় না। তো আমরা তো অনেকদিন ধরেই বেনাচিতিতেই বাজার করি, আর আমিও তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমরা চাইলেও কিন্তু বেনাচিতিতে একদিন বাজার করে আসতে পারো। আর বাজার করো না করে একবার অন্তত এক্সপিরিয়েন্স করে এসো যে বেনাচিতি বাজারটা কী রকম। তো অনেকক্ষণ ঘোরাফেরার পর আমরা এখানে চলে এসেছিলাম, কারণ আমরা অন্য বছর এখানে এসে থাকি বড় মাছ নেওয়ার জন্য। তো এখানে খুব একটা বড় মাছ ছিল না। তো এখানে যে মাছটা নিলাম আমরা, এটা হচ্ছে কাতলা মাছ। এই মাছটা ওয়েট ছিল 3 কেজি মতো। তো এই মাছটাও খুব ভালো আর খুব ফ্রেশ ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ যে মাছটা কত বড়। বাট তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আর ভিডিওর শেষে দেখতে পারবে যে আমরা কত কি এখান থেকে মাছ নিয়ে গেছি আর কত ওজনে সব থেকে হাইয়েস্ট মাছটা নিয়ে গেছি। তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো ওই দেখো ওইখানে কিন্তু কাতলা মাছ নেওয়ার পর আমরা এখানে চলে এসেছিলাম আবার মাছ নেওয়ার জন্য। তো এখানে রুই মাছ ছিল, আর এখানে কিন্তু আমরা আগেও দেখে গেলাম মাছের সাইজগুলো কিন্তু খুব বড় ছিল। তো এই দেখো আমরা এই মাছটা নিয়ে নিয়েছি। এই মাছটার ওজন ছিল কিন্তু 6 কিলো। তো তোমরা দেখতে পাচ্ছ যে মাছের সাইজটা কত বড়। আর আমরা যে থলিটা নিয়ে গেছিলাম সেই থলি থেকে তো মাছের লেন্স বেরিয়েছিল। তো সত্যি কিন্তু আমি যেটা ভেবেছিলাম তো সেটাই হলো। জ্যান্ত রুই মাত্র 6 কিলো। সাইজটা দেখছো একদম আমার এক হাত হবে সাইজ, প্রচন্ড ভারী।